কবরের মধ্যে যারা চলে গেছেন তারা বড় বেফানা অবস্থায় আছেন, কারণ একজন মানুষ ইন্তেকাল করার সাথে সাথে একজন মানুষের দেহ থেকে যখন তার প্রাণটা আলাদা হয়ে যায়, ওই মানুষের দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে ওই মানুষের জন্য ভালো আমল অথবা নেক আমল, কোনো বদ আমল অথবা ভালো আমল কোনো কিছুই করা তার জন্য সম্ভব নয়। তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু দুনিয়ার জমিনে ওই মানুষ যদি তিনটি কাজ করে যেতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যদি ওই মানুষটা তিনটা জিনিস রেখে যেতে পারে, ওই মানুষটা মারা যাবে ঠিক, কিন্তু কবরে যাওয়ার পরে ওই মানুষের আমলনামার মধ্যে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। তিনটি কাজকে আমি সংক্ষিপ্ত করে বলছি। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, যেই জিনিসটা তার চলমান দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ মসজিদ বানিয়ে যায়, মাদ্রাসা বানিয়ে যায়, মানুষের শিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান করে যায়, মানুষের সেবা শুশ্রূষার জন্য যদি কোনো হসপিটাল নির্মাণ করে যায়, রাস্তা ব্রিজ কালভার্ট এগুলা যদি নির্মাণ করে যায়, এইগুলা যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ততদিন পর্যন্ত উপকৃত করবেন। যতদিন উপকৃত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের উপকৃত হওয়ার বদলা হিসাবে তার কবরের মধ্যে একটা অংশের সওয়াব পাঠিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ নেক ইলম রেখে যেতে পারে, নেক ইলম রেখে যেতে পারে, আর এই নেক ইলমের সিলসিলাটা দুনিয়ার জমিনে জারি হয়ে যায়, ওই মানুষটা কবরে যাবে ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে নেক ইলম রেখে গিয়েছে। মনে করেন একজন মানুষ একটা কিতাব লিখে গিয়েছে, একজন মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, একজন মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছে, মাসআলা মাসাইল গুলো শিক্ষা দিয়ে গিয়েছে। এই একজন থেকে অন্যজন এইভাবে এই ধারাবাহিকতাটা অব্যাহত আছে। প্রথম জন যিনি শিক্ষা দিয়েছিল উনি মারা গিয়েছে ঠিক, কিন্তু এই সিলসিলাটা জারি থাকার কারণে ওই মানুষ কবরে গিয়েছে ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের শিক্ষা দুনিয়ার জমিনে অব্যাহত রেখে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জন থেকে নিয়ে একেবারে শেষ জন পর্যন্ত তার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছাতে আছেন। বলি সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলা যায়, আপনাদের এলাকায় দারুল কিরাত আছে? দারুল কিরাত আছে? এই গ্রামে আছে? আলহামদুলিল্লাহ। দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠাতা কে বলেন? আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি। উনি কি জমিনে আছেন না চলে গেছেন? বলেন। কিন্তু উনি যে দারুল কিরাতের প্রতিষ্ঠাতা, উনি যে দারুল কিরাতের খেদমতটা দুনিয়ার জমিনে রেখে গেছেন, এটাও চলে গেছে না এটা আছে? বলেন চলে গেছে না আছে? শুধু বাংলাদেশে না সারা বিশ্বে? সম্মানিত হাজির, উদাহরণস্বরূপ বলা যায় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দারুল কিরাতের প্রতিষ্ঠাতা, যিনি খেদমতটা কোরআনের খেদমতটা রেখে গিয়েছেন, এটা নেক ইলম রেখে গিয়েছেন, মানুষদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কোরআনের খেদমত রেখে গিয়েছেন। এটা দুনিয়ার জমিনে উনি প্রতিষ্ঠা করার কারণে আমরা কোরআনুল কারীমের শুদ্ধ তিলাওয়াত শিখতে আসি। এটা দুনিয়ার জমিনে যতদিন অব্যাহত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ এই সিলসিলার মাধ্যমে দারুল কিরাতের মাধ্যমে কুরআনুল কারীমের খেদমতের মাধ্যমে এই মানুষগুলা বিশুদ্ধ কুরআনুল কারীমের তেলাওয়াত শিখবে আর অন্যজনকে শিখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যদি জারি থাকে, কিয়ামত পর্যন্ত একটা অংশের সওয়াব আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহের মধ্যে পৌঁছাতে থাকবে। এই সিলসিলাটা জারি থাকলে কিয়ামত পর্যন্ত ওনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবে। সম্মানিত হাজ, এটাই হচ্ছে নেক ইলম। তৃতীয় নাম্বার হলো নেক সন্তান যদি কেউ দুনিয়ার জমিনে রেখে যেতে পারে। নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে গিয়েছে, বান্দা কবরে চলে গেছে,
কিন্তু দুনিয়ার জমিনে একজন নেক আওলাদ রেখে গেছে। যেমন মনে করুন আজকের যে মাহফিলটা আপনারা যারা সাজিয়েছেন, আপনারা একজন নেক আওলাদ, আপনারা একজন নেক সন্তান। এজন্যই মুর্দেগানদেরকে স্মরণ করে আজকের এই মাহফিল সাজিয়েছেন। আপনার মুর্দেগানরা অন্ধকার কবরে চলে গেছে, তাদেরকে স্মরণ করে আপনারা যে আজকের আয়োজন করেছেন, আজকের এই মাহফিলটা করেছেন, এর একটা অংশ তাদের কবরের মধ্যে পৌঁছাবে। আপনার মাতা পিতা, আপনার পূর্বপুরুষ যারা আছে তারা কবরে চলে গেছে, তাদের কবরের মধ্যে আমলের সওয়াব যাইতেছে কিনা বলেন? এই মাহফিলের সওয়াব যাইতেছে কিনা? এই মাহফিলের সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছাতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা মারা যাওয়ার পরেও তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে আছে। তার কারণ হচ্ছে নেক সন্তান, আপনাদের মতো নেক সন্তান দুনিয়ার জমিনে যাওয়ার কারণে। বলি সুবহানাল্লাহ। আপনার পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন, তারা যেই পথের যাত্রী হয়েছেন, আপনাদেরকে আমাদেরকে কি সেই পথের যাত্রী হওয়া লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? না যাইতে হবে না? বলেন যাইতে হবে কি না? অন্ধকার কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয় বাবা, থাকার জায়গা। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাইতে হবে কি না? বলেন, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। আপনাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন, আমরা নিজ হাতে তাদেরকে কবরে রেখে আসছি অনেকের, এরকম ঠিক কি না বলেন? তারা যেই পথের যাত্রী হয়েছেন, আমাদেরকেও সেই পথের যাত্রী হতে হবে। তাহলে তারা যেই পথের যাত্রী হয়েছেন, যেই পথ তারা চলে গেছেন, আমাদেরকেও যদি সেই পথের অনুসারী হতে হয়, সেই পথে যেতে হয়, তাহলে ওই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? কারণ আমরা পৃথিবীতে চিরদিনের জন্য আসিনি। পৃথিবী আমার কি নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা বলেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে এই দুদিনের বিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় বাবা, আমাদেরকেও সেই পথের যাত্রী হওয়া লাগবে। এজন্য আসুন, এই পৃথিবী আমাদের যেহেতু আসল ঠিকানা নয়, আমাদেরকে কবরের জিন্দেগিতে যেতেই হবে। সেজন্য কবরে যাওয়ার আগে আগে এই সমস্ত মাহফিলগুলা দিয়ে আমাদের জীবনকে সাজাই, আমাদের আখিরাতকে রঙিন করি, তাহলে এই কবরের জিন্দেগি আমাদের আরামদায়ক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, পড়ি আমিন। সম্মানিত হাজির, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, তাহলে সংক্ষিপ্ত আকারে সেই আয়াতে কারিমার আলোকে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, হে দুনিয়ার ঈমানদারেরা। কাদেরকে ডাক দিচ্ছেন? কথা বলেন না। কাদেরকে ডাক দিচ্ছেন? ঈমানদারগণ যারা, তাদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বলেন, ভয় করতে হবে কাকে? বলেন কাকে? বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইত্তাকুল্লাহ, দুনিয়ার ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যথাযথভাবে। কেমন ভাবে? যথাযথভাবে। যেমনি ভয় করার কথা তেমনি ভয় করো। শুধু মুখ দিয়ে বললাম ভয় করি আল্লাহকে, আর অন্তরে সেই ভয়টা প্রবেশ করলো না, এমন ভয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। মুসলমান না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। আয়াতের মধ্যে একটা ফেস আছে, আমি আপনাদেরকে ফেসটা ভেঙে দিচ্ছি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিচ্ছেন? ঈমানদারগণকে। আবার বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারগণ কি আল্লাহকে ভয় করেন না? বলেন, করেন না? করেন কিনা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে প্রথমে বললেন ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, মানে ঈমানদারদেরকে বলছেন। আবার এই ঈমানদারগণ কি বলছেন? তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমরা শুধু মুখে যদি বলি আমরা ঈমানদার, আর অন্তরে আমাদের সেই ঈমানটা ঢুকে না, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো? মুখে যদি শুধু মুসলমান দাবি করি, বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, আমাদের 14 চিরির মুসলমান, আর আমিও মুসলমান হয়ে গেলাম, এর প্রেক্ষিতে যদি আমি মুসলমান দাবি না করি, আর আমার ভিতরে যদি মুসলমানিত্ব কোনো কিছু থাকে না, আমাকে দেখলে বোঝা যায় না আমি একজন মুসলমান না হিন্দু, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারো? বলেন পারো? কেন? যে তোমার মধ্যে শুধুমাত্র নামকাম আসছে তুমি মুসলমান, তোমার নামে মুসলমান, নাম আছে তোমার আব্দুল্লাহ, নাম আছে তোমার আব্দুর রহমান, এই হিসাবে তুমি মুসলমান। গুস্ত খাও, গরুর গুস্ত, এই হিসাবে তুমি মুসলমান। তোমার বাবা মুসলমান, এই হিসাবে তুমি মুসলমান। আর তোমার মধ্যে মুসলমানিতা কোনো কিছু পাওয়া যায় না। সপ্তাহে একদিন জুমার দিনও তোমাকে মসজিদে মিলে না, এমনকি বৎসরে 2টা ঈদেও তোমাকে মসজিদে পাওয়া যায় না, এমনকি 5 ওয়াক্তের নামাজের মধ্যেও তোমাকে পাওয়া যায় না। তোমাকে মুসলমান বলা যায়? বলেন, প্রকৃত মুসলমান বলা যায়? সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা অংশে আলোচনা করেছেন। একটা হলো ঈমান, আর একটা হলো আল্লাহর ভয়। প্রথমে যদি আমরা ঈমান সম্পর্কে জানি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান সম্পর্কে জানিয়ে দেন। ঈমান কি? ঈমান কোন জিনিসকে ঈমান বলা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে যদি আমরা একটু খুঁজি, তাহলে ঈমান কোন জিনিস আমরা সেটা পেয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঈমান সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ঈমান কি? ঈমান কোন জিনিস? আল্লাহর নবী কে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন ঈমান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর? বলেন কার উপর?
আল্লাহকে যারা এক বলে মান্য করবে, এক বলে স্বীকার করবে, বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই। এক আল্লাহকে যারা মানবে, এক বলে বিশ্বাস করবে, আর দুনিয়ার জমিনে এক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দেনেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সব কিছুর মালিক একমাত্র একজন, তিনি কে? বলেন তিনি কে? সেই বিশ্বাসটা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি ঈমানদার। ওয়া মালাইকাতিহি, দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন, সমস্ত ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখা আপনার ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 104 খানা কিতাব দিয়েছেন, তার মধ্যে 4টি কিতাব হলো সম্মানিত বড় কিতাব। নাম জানা আছে আপনাদের? 4টি কিতাবের নাম জানা আছে? বলেন তো কি? বলেন। তাওরাত, জাবুর, ইনজিল, এই 4টি কিতাব হচ্ছে সম্মানিত বড় কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড় মিলিয়ে 104 খানা কিতাব নাজিল করেছিলেন। এই 104 খানা কিতাবের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ পাঠিয়েছেন। প্রত্যেকের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, আর একজনের উপর ঈমান আনতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের আখিরাতের উপর বিশ্বাস আছে? বলেন আছে? নাস্তিক যারা আছে তারা বিশ্বাস করে না। দুনিয়াতে এমনিতে এমনিতে এসেছি, আবার এমনিতে এমনিতে চলে যাব, মাটির মধ্যে মিশে যাব, আমরা সব কিছু শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আখিরাত বলতে আবার কি? বলি না নাউজুবিল্লাহ। এরকম কিছু কথাবার্তা কিছু নাস্তিক মনা মানুষ বলে কি বলে না? আখিরাত বিশ্বাস করে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখা। এখানে 7টি বিষয় আছে। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আবার আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে জীবিত করে আপনার হিসাব নিকাশ নেবেন, এর প্রতি বিশ্বাস রাখা। এই 7টি বিষয়ের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, ঈমান রাখি, তাহলে আমরা ঈমানদার। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর আমাদের ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানদারগণকে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যারা ঈমানদার আছি, আমরা কি এখানে ঈমানদার সবাই? বলেন বলেন, ঈমানদার কিনা? অবশ্যই আমরা ঈমানদার। ঈমানদার কিনা? সম্মানিত হাজিরিন, ঈমানের মূল্য আছে না নাই? বলেন আছে না নাই? ঈমানের কেমন দাম একটু যদি আমরা দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনি ঈমান এনেছেন কালেমা পড়ে, সেই কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে আপনার কালেমার ওজনটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন, দুনিয়ার সব কিছুর চাইতে আপনার ঈমানের পাল্লা কি হয়ে যাবে? ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই, মনে রাখবেন। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান যারা আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের আমলের মূল্য আছে। ঈমান নিয়ে যদি আমল করেন, তাহলে সেই আমলের কি আছে? দাম আছে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, ঈমানটা আমরা মনে করি যদি একটা সংখ্যা বুঝেন, মনে করুন একটা এক লিখলাম, আমি কত লিখলাম? একটা সংখ্যা 1 লিখলাম। 1 লেখার পরে আমি 1-এর পূর্বে, কথা বুঝবেন, 1-এর পূর্বে আমি 0 দিলাম। এই শূন্যের কোনো মান আছে? বলেন কেন?
একের পূর্বে হয়েছে বিদায় এটার কোনো মান, এই একটা হলো আপনার আমার ইমান, একটা আপনার আমার কি ইমান, শূন্যটা হলো আপনার আমার আমল। শূন্যটা কি বলেন? শূন্যটা কি? আমল। এই একের পূর্বে যখন আমি শূন্য দিলাম তখন শূন্যের কোনো মান হলো, তার মানে এক ইমানের পূর্বে আমি আমল করলাম, এই আমলের কোনো মূল্য নাই। ইমানের পরে যদি আমি অর্থাৎ একের পরে যদি আমি শূন্য দেই তখন এক থেকে শূন্যর দাম বেড়ে একের মানও বেড়ে যায়। এক থেকে কত হয় বলেন? কত হয়? 10 হয়। আবার আরেকটি শূন্য দিলাম তখন এক থেকে 10 থেকে কত হলো? 100। 100 থেকে আরেকটি শূন্য দিলে কত হলো? যত আপনি শূন্য দিবেন তত একের মান বাড়বে, শূন্যের মান বাড়বে। অর্থাৎ আপনি ইমানের পরে যদি আমল করেন, অর্থাৎ একের পরে যদি আপনি শূন্য দেন, ইমানের পরে যদি আমল করেন, তাহলে আপনার আমলের দাম বেড়ে যাবে, আপনার ইমানের মর্যাদা বেড়ে যাবে। যেমনি ভাবে একের পূর্বে শূন্য দিলে কোনো একের কোনো মান নাই, শূন্যের কোনো মান নাই, এক একেই থাকে, শূন্য শূন্যই থাকে, একের কোনো মান বাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন ঠিক তেমনি ভাবে ইমানের আগে যদি আপনি আমল করেন সেই আমলের কোনো মূল্য থাকে না, ইমানের পরে যদি আমল করেন সেই অল্প আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আপনার ঈমান আছে। কি আছে? ঈমান আছে। কাল কিয়ামতের ময়দানে একজন মানুষ ঈমানদার যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, ওই মানুষটা মারা যাবে ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে বান্দা গুনাহের কাজ করেছে, মারা যাওয়ার পরে ওই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে দয়ায় maaf করে দেন সেটা আলাদা কথা, কিন্তু ওই মানুষটা গুনাহের কাজ করেছে কিন্তু তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ঈমান নিয়ে মারা গিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। তার আমল না করার কারণে, গুনাহের কাজ করার কারণে শাস্তি ভোগ করে একদিন না একদিন ওই বান্দা জাহান্নাম থেকে তুলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দান করে দিবে। সর্বশেষ যে ইমানদার বান্দা জাহান্নাম থেকে উঠবে ওই বান্দার জন্য ওই পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, ঈমান যদি না থাকে তাহলে পাওয়া যাবে চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে ঈমান, আপনার আমার ঈমানটা খাঁটি করতে হবে, আপনার আমার ঈমানটা পরিপূর্ণ করতে হবে। আপনার আমার ঈমান যদি পরিপূর্ণ থাকে, ঈমানটা যদি ভালো থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উসিলায় আপনাকে আমাকে হয়তো maaf করে দিতে পারে ঈমান থাকার কারণে। আর যদি ঈমান না থাকে, দুনিয়ার জমিনে যতই ভালো কাজ করেন না কেন, দুনিয়ার জমিনে যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আপনার ভালো কাজের প্রতিদান দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে এই ভালো কাজের কোনো প্রতিদান পাওয়া যাবে না। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আর ভালো কাজের কোনো প্রতিদান পাবে না। যেমন মাদার তেরেসা নাম আমরা শুনছি, মাদার তেরেসা নাম শুনছি, একজন মহিষী নারী, যিনি মানুষের খেদমত করার জন্য ওনার কুমারিত্ব পর্যন্ত উনি বিলীন করে দিয়েছেন। অর্থাৎ উনি বিয়ে শাদিও বসেন নাই, বিয়ে শাদিও করেন নাই। মাদার তেরেসা নামক একজন ব্যক্তি, একজন মহিলা ছিলেন, খ্রিস্টান মহিলা ছিলেন, যিনি মানুষের খুব বেশি খেদমত করতেন, মানুষের এত বেশি নিকটবর্তী হয়েছিলেন, মানুষকে খুব বেশি উনি খাবার দাবার, আসবাবপত্র, বস্ত্র, কাপড় চোপড় যা আছে সবকিছু দিয়ে ওনাকে সাহায্য করতেন। কিন্তু ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমান নাই। দুনিয়ার জমিনে ভালো কাজ করেছেন উনি, মাদার তেরেসা ভালো কাজ করেছেন, কিন্তু ঈমান নাই। এজন্য উনি চিরস্থায়ী হিসাবে জাহান্নামে জ্বলবেন। আর একজন ব্যক্তি, একজন মহিলা, অন্য একজন মহিলা খুবই খারাপ পর্যায়ের একজন মহিলা ছিল, যেই মহিলাটা সব সময় খারাপ কাজে লিপ্ত থাকতো। কিন্তু একবার একটা কুকুরকে সামান্য পরিমাণ ভালো কাজ, পানি খাওয়া পান করানোর কারণে ওই কুকুরটা এমন ভাবে দোয়া করলো তার বাসায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বাসাটাকে কবুল করে নিয়ে, ওই দোয়াটা মঞ্জুর করে নিয়ে ওই খারাপ মহিলাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
কারণ মহিলার কি ছিল? ঈমান ছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে ঈমানটা দিয়েছেন এটা বড় দামি। এই দামি জিনিসটাকে আমরা হেলায় দুলায় অবহেলায় নষ্ট করে নিলে আপনার আমার এই ঈমানের কোনো মূল্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকারে দু আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কেমন ঈমান এনেছিলেন, যেমন আমরা একটু যদি দেখি সাহাবায়ে কেরামগণের মধ্য থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত পরিমাণ আঘাত নির্যাতন সহ্য করেছেন, তারপরে ঈমান থেকে একটু দূরে সরে যান নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু নামে লিখে দাও, তুমি তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চেয়েছো, তুমি যদি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার কাছে বিয়ে দিয়ে দাও, আর এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু যদি আমার কাছে দিয়ে দাও, আমার নামে লিখে দাও, তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা একটা মুহূর্তের জন্য আমার ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফা পরিষ্কার জানিয়ে দিলেন যে ঈমান ছাড়া যাবে না। আর আমাদের অবস্থা কি? আমাদের ঈমান কেমন? সকালে ঈমান নিয়ে বের হলে সন্ধ্যাবেলায় করে আসে ঈমান ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আমাদের মাথার মধ্যে যদি, আমাদের গলার মধ্যে যদি একটা ছুরি লাগায়, আমাদের ঈমান আমরা শেষ করে দেব। সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষ ঈমান বিক্রি করে দেয়। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন কত মানুষ ক্ষমতার লোভে ঈমান নষ্ট করবে। সামান্য একটা বুট বিক্রি করে মানুষ ঈমান নষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক মানুষ বর্তমানে খ্রিস্টান ধর্ম, মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম অনুসরণ করছে, খ্রিস্টান ধর্ম অবলম্বন করছে। অনেক মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে সামান্য কিছু ঘর বাড়ির লোভে। খ্রিস্টান ধর্মের মানুষরা বলছে তোমাদেরকে ঘর বাড়ি বানিয়ে দেওয়া হবে, তোমরা খ্রিস্টান ধর্ম অনুসরণ করে নাও। মুসলমান ছেড়ে দিয়ে, মুসলমানিত্ব ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম, ঘর বাড়ির লোভে মানুষ হয়ে যাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। সামান্য টিউবওয়েল দিবে, এই লোভ দেখিয়ে ঈমান হারা করে নিচ্ছে। আপনাদের আশপাশে এই রকম ঘটনা ঘটছে। আমরা অনেক সময় খোঁজ রাখছি না, আমাদের আশপাশে এরকম ঘটনা ঘটছে। বাংলাদেশের বর্ডার গুলার অঞ্চলের খবর নেন, দেখতে পারবেন কত জায়গায় যে মানুষ ঈমান হারাচ্ছে সামান্য কিছু টাকার লোভে। সম্মানিত হাজিরিন, মানুষ পদ পদবীর লোভে ঈমান হারাচ্ছে, পদ পদবীর লোভে মানুষ ঈমান হারা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় অফার দিল, অর্ধেক সম্পত্তি এবং সবচেয়ে সুন্দরী নারী তার সাথে বিয়ে দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বললেন, ওরে রোমের কুকুর, সমস্ত সম্পত্তিও আমার নামে লিখে দিলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা সামান্য মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। রোম সম্রাট দেখলো এই রকম অফার করে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তার হাতের মধ্যে আনা যাবে না। রোম সম্রাট একটা ঘরের বন্দী করে রাখলো, একটা ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অন্ধকার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়ে সেই ঘরের মধ্যে একজন সুন্দরী নারী, ওই রুমের সবচেয়ে সুন্দরী নারীকে ওই রুমের মধ্যে পাঠিয়ে দিল। আর ওই নারীকে উপদেশ দিয়ে দিল, যাও আব্দুল্লাহ ইবনে হুযাইফার নিকট গিয়ে তোমার সবকিছু তুমি উপস্থাপন করো, যাতে করে আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমার সবকিছু দেখে তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফার নিকট যখন ওই খারাপ মহিলাটা গিয়ে উপস্থিত হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা যেমনি ভাবে একজন খারাপ মহিলাকে দেখলেন, সাথে সাথে চোখটা বন্ধ করে দিলেন। একজন বেগানা নারী ইমানদার ব্যক্তি কখনো দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন বেগানা নারীর দিকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা একবার চেয়েও দেখেন নাই, তাকে টাচ করা তো দূরের কথা, একবার চোখ মেলে তার দিকে তাকানো নাই।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওই মহিলাটা কয়েকভাবে নিজেকে উপস্থাপন করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে যাওয়া তো দূরের কথা, একবার চোখ খুলে মহিলার দিকে তাকান নাই, বলি সুবহানাল্লাহ। মহিলাটা কয়েক ঘন্টা পরে ঘর থেকে বের হয়ে আসলো, এসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘটনাটা সম্পূর্ণ রোম সম্রাটের কাছে বলল। ওরে রোম সম্রাট, কার নিকট তুমি পাঠিয়েছো? আমাকে পাওয়ার জন্য এই রোম সম্রাটের সমস্ত মানুষরা পাগল পারা হয়ে যায়, কিন্তু যেই মানুষের নিকট আমাকে পাঠিয়েছো ওই মানুষ তো একবার চোখ খুলে আমার দিকে তাকায় নাই। ওই তো মানুষ হতে পারে না, ও একটা পাথর হতে পারে। একটা পাথর, মানুষ নয়। মানুষ হলে আমার দিকে তাকাইতো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এমন ঈমান দেখে রোম সম্রাট ভাবলো এইভাবেও তাকে কাজে আসবে না, এইভাবেও তার ঈমান হারা করা যাবে না। তাকে দীর্ঘ কয়েকদিন উপাস রাখা হলো। উপাস রাখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট কিছু খাবার পাঠানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট খাবার পাঠানো হলো ঠিক, তবে সেই খাবারটা হালাল কোনো খাবার ছিল না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নিকট কিছু শুকুরের মাংস এবং কিছু মদ জাতীয় পানি পাঠানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকুরের মাংস এবং মদ জাতীয় মদ্য জিনিস দেখে এগুলা তো টাচ করা, খাওয়া তো দূরের কথা, টাচই করলেন না, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বল হয়ে পড়লেন। দেখা গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনোভাবেই তার ক্যাপচারে আনা যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট বলল ঘর থেকে বের করে আনো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একটা চুলার মধ্যে আগুন ধরানো হলো এবং সেই চুলার মধ্যে কিছু কড়াইয়ের মধ্যে পানি রাখা হলো। পানি গরম করা হলো। উত্তপ্ত পানি করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নতুবা এই গরম পানির মধ্যে ফেলে দিয়ে তোমাদেরকে একেবারে কয়লা বানিয়ে দিব। একটু চিন্তা করুন সাহাবায়ে কেরামগণের কেমন ঈমান ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে রোম সম্রাট, ঈমান দিয়ে জীবন দিয়ে দেব, তারপরও ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনেই দুইজন সাহাবায়ে কেরামকে গরম কড়াইয়ের মধ্যে ফেলে দিল। শরীর থেকে তাদের গোশতগুলা খসে খসে পড়লো, কঙ্কালগুলা পানি থেকে ভেসে উঠল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চিত্র দেখে ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই চোখের পানি দেখে রোম সম্রাট ভাবল হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর ভয়ে কান্না করছেন। রোম সম্রাট ডাক দিয়ে দিল, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নতুবা তোমার এই অবস্থা হবে। তুমি যে কান্না করতেছো আমি দেখতে পারছি রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ঈমান বিক্রি করে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ওরে রোম সম্রাট, আমার চোখে দিয়ে পানি এসেছে, এটা মৃত্যুর কোনো ভয় নয়, আমার চোখ বেয়ে বেয়ে পানি আসছে, এজন্যই রে রোম সম্রাট, আমার চোখ বেয়ে বেয়ে পানি আসছে, এজন্যই আমি মনে মনে ভাবতেছি তুমি একবার আমাকে কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে আমার জীবনটা নিয়ে নিবে, আমি শহীদ হয়ে যাব, আমার রূহটা আল্লাহর কাছে চলে যাবে। একবার এই জীবন দিব, দ্বিতীয়বার আর জীবন দিতে পারবো না। আমি ভাবতেছি এই কথাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন, আর একটি জীবন পেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার ঈমানের জন্য একবার এই জীবন দিতে পারবো। আমি এই আশায় ব্যক্ত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 100 জীবন দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 100,000 বার এইভাবে ঈমানের জন্য জীবনটাকে উৎসর্গ করতাম। সুবহানাল্লাহ। এইভাবে আমার জীবনটাকে 100,000 বার আমি কি করতাম, আমার জীবনটাকে উৎসর্গ করতাম ঈমানের জন্য। কিন্তু আফসোস হচ্ছে এই কথাটা ভেবে, আল্লাহ তো মাত্র আমাকে একটাই জীবন দিয়েছেন, তুমি একবার আমাকে ফেলে দিবে, আমার জীবনটা চলে যাবে, দ্বিতীয়বার আর আল্লাহর রাস্তায় আমি জীবন দিতে পারবো না। এই কথা চিন্তা করেই আমার চোখ বেয়ে পানি আসছে। মৃত্যুর ভয় ঈমানদার কখনো করে, মৃত্যুর ভয়ে আমার চোখ বেয়ে পানি আসছে না। ঈমানদার কখনো মৃত্যুর ভয় করতে পারে না। ঈমানদারের মৃত্যুর ভয় আসতে পারে
ইমানদার সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ইমানের জন্য আমি সব সময় জীবন দিতে প্রস্তুত, আমার ইমান এতই মজবুত আছে। উনি বলতেছেন যে আমি ইমান সব সময় দিতে, ইমানের জন্য আমার জীবনটা আমি উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাইফার এমন ঈমান দেখে রোম সম্রাট ভাবলো তাকে আর কোনো রকম কাজ হবে। শেষমেশ বলল, তুমি যদি আমার কপালে একটা চুমা দিয়ে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার শর্তে আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হলো, তুমি যদি আমার মুসলমান সৈন্যবাহিনী যাদেরকে তুমি বন্দী করেছো সবাইকে যদি মুক্ত করে দাও তাহলে আমি তোমার কপালে চুমা দিতে রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফার কথা রোম সম্রাট মেনে নিল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটের কপালে একটা চুমা দিয়ে সবাইকে নিয়ে মুক্ত হয়ে মদিনায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাটা যখন হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন উপস্থাপন করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে বললেন, মুসলমান সবাইকে একত্রিত হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে সবাইকে চুমু দেওয়ার কথা বললেন। সবাই মিলে আব্দুল্লাহ ইবনে হুযাইফার নিকট তার কপালের মধ্যে চুমা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফার এমন ঈমান দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে উনি নিজেই চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামগণের ঈমান ছিল কি ছিল না? তাদের ঈমান মজবুত ছিল কি ছিল না? সেই রকম ঈমানই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাদেরকে আনার জন্য। সম্মানিত হাজিরিন, এজন্য ঈমানটা আমাদের মজবুত করতে হবে, ঈমানটা পরিপূর্ণ রাখতে হবে। ঈমান নিয়ে যদি আমরা দুনিয়ার জমিনে চলতে পারি আর ঈমান নিয়ে যদি মারা যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের মূল্য আমাদেরকে অবশ্যই দিবেন। কাল কিয়ামতের ময়দানে ঈমান নিয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদিও গুনাহের কারণে আমরা শাস্তি ভোগ করি, একদিন না একদিন জাহান্নাম থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলে আমাদেরকে জান্নাতে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় অংশ আমি এখন আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের প্রত্যেককে যেন ঈমানদার অবস্থায় রাখেন, পড়ি আমিন। ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, পড়ি আমিন। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে ওই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে ওই মানুষ কখনো জিনার কাজের মতো জঘন্য কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই মানুষ সুদ খেতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই মানুষ কখনো ঘুষ খেতে পারে না। আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে কখনো দুর্নীতি করতে পারে না। আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে কখনো রাস্তার মধ্যে মেয়েদেরকে ইফটিজিং করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে কখনো কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। সম্মানিত হাজিরিন, কেমন ভাবে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা। যখন উনি খেলাফতের মসনদে আসীন ছিলেন, তখন উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে উনি সবকিছু দেখাশোনা করতেন। কোন মানুষ কোন অবস্থায় আছে এটা মানুষের তত্ত্বাবধান নিতেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খোঁজ খবর রাখতেন। কোন মানুষ খেতে পারছে, কোন মানুষ কোন কষ্টে আছে, সবকিছুর খবর নিতেন। যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ভাবে একদিন এক রাত্রি বেলা ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর হযরত আমিরুল মুমিনিন একটা ঘরের পাশে গেলেন। ঘরের পাশে যাওয়ার পরে একটা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে। একজন বৃদ্ধা মহিলা তার কন্যাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার মা, ও আমার কন্যা, তুমি দুধের সাথে বেশি করে পানি মিশাও, দুধের সাথে বেশি করে পানি মিশাও। একজন বৃদ্ধা মহিলা
একজন যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছে, ও আমার মেয়ে, তুমি দুধের সাথে পানি মিশাও। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দুধের সাথে পানি মিশানো এটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কারণ এটা দুর্নীতির পর্যায়ে পড়ে যায়, প্রতারণার পর্যায়ে পড়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে বলছে, ও আমার মেয়ে, তুমি দুধের সাথে বেশি করে পানি মিশাও। দুধের সাথে যদি বেশি করে পানি মিশাও, তাহলে যখন আমরা কাল দিনের বেলা, সকাল বেলা আমরা বাজারে দুধ বিক্রি করতে যাব, তখন দুধের সাথে আমরা পানি মিশানোর কারণে দুধটা বেশি হবে, আমরা টাকার পরিমাণটাও বেশি পাবো। মানুষকে প্রতারণার শিকার করছে কি করছে না? সম্মানিত হাজিরিন, ওই মহিলাটা ডাক দিয়ে বলছে, দুধের সাথে পানি মিশানোর জন্য তার মেয়েকে, মেয়ে ডাক দিয়ে বলছে, ও আমার মা, দুধের সাথে পানি মিশানো এটা কোনো ভালো কাজ নয়। আর দুধের সাথে পানি মিশাতে ডাইরেক্টলি হযরত আব্দুল্লাহ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, আমিরুল মুমিনিন নিষেধ করেছেন, দুধের সাথে পানি মিশানো যাবে না। মেয়েটা তখন ডাক দিয়ে বলল, আমার মা, আমি পানি মিশাতে পারবো না। মা বলতেছে, ও আমার মেয়ে, এই মুহূর্তে, এই গভীর রাত্রে আমরা যখন দুধের সাথে পানি মিশাবো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এমনকি আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না। কথা বলেন, দেখবে? দেখবে না। মেয়েকে ডাক দিয়ে বলছে, ও আমার মা, এই মুহূর্তে, এই গভীর রজনীতে যদি আমরা দুধের সাথে পানি মিশাই, আমিরুল মুমিনিন দেখবেন না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না গো মা। কিন্তু আপনার কাছে প্রশ্ন আমার, দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে, একজনের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না, বলেন তো তিনি কে? দুনিয়ার কেউ যদি এই জিনিসটা না দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কি দেখবেন না? মেয়ে ডাক দিয়ে বলছে, ও আমার মা, আমি এই খারাপ কাজ, এই প্রতারণামূলক কাজ আমি করতে পারবো না। যেহেতু দুনিয়ার কোনো মানুষকে যদি আমরা না দেখিয়ে কাজ করি, কিন্তু গো মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চোখ দ্বারা আমাদের এই কাজ সব সময় দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এই বয়ে মেয়েটা দুধের সাথে পানি মিশালো না, এটার নামই হচ্ছে আল্লাহর ভয়। এটার নাম কি? আল্লাহর ভয়। আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, এই চিন্তাটা আপনার মনের মধ্যে এসে যাবে, আর এই বয়ে আপনি গুনাহের কাজ ছেড়ে দিবেন, মনে করবেন আপনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে এসেছে। দেখা যায় রাত্রি বেলা, গভীর রাত্রিতে যুবক ভাই বন্ধুগণ যারা আছেন, গভীর রাত্রিতে দরজা বন্ধ করে মোবাইলটা হাতে নেয়, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে অবৈধ অশ্লীলতা ভিডিওর মধ্যে দেখে। মোবাইলের মধ্যে দেখার কারণে তার অনেক খারাপ কাজ হয়ে যায়। এই কাজগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখতেছেন কি দেখতেছেন না? বলেন, দেখতেছেন কিনা? সম্মানিত হাজিরিন, যুবক মনে করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমার বাবা দেখবে না, আমার মা দেখবে না, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ দেখবে না। এই মুহূর্তে যদি আমি খারাপ অশ্লীল ভিডিও দেখি, খারাপ কাজ করি, দুনিয়ার কেউ দেখবে না। ওরে যুবক, একটা কথা স্মরণ রাখবা, দুনিয়ার তোমার মা বাবা দেখবে না, তোমার মা দেখবে না, তোমার বাবা দেখবে না, তোমার ভাই বন্ধু, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ দেখবে না, ঠিক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমাকে দেখতেছে। এই চিন্তাটা তোমার ভিতরে আনতে হবে, তাহলেই তুমি গুনার কাজ ছাড়তে পারবে, না তো ছাড়তে পারবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কেমন ভাবে থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যথাযথভাবে তোমার উপর, আল্লাহর উপর তোমার ভয় থাকতে